গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 10টা, আজকে বুধবার। তো এখন সকালবেলা রুটি করছি। মা আর বাজারে গেছে আলু আনতে, ঢেঁড়স আলু ভাজবো। আর এই যে দেখো রুটি করবো। কিছু অনেকক্ষণই, কিন্তু শরীরটা মানে এত কেমন যেন লাগছে, উল্টো পাল্টা চিন্তা হচ্ছে, সেই কারণে শুয়েছিলাম। এত দেরি হতো না, সকালে আটা কাটা মাখলাম। খাওয়ার মধ্যে বেশি কেউ নেইও। রুটি করবো, রুটি করবো। আর আমি রুটি নিয়েছি বলে কম করেছি। আমার রুটি খেতে ভালো লাগে। কাল থেকে আমার কালকে আমার পরের দিন নিজের পুজো আছে, ডুবলি কাটবো। কালকে তখন নিরামিষ খেতে, এমনি বৃহস্পতিবার নিরামিষ, আর করতে হবে। ওইটা দেখি লুচি আলুর দম, মানে আলুর দম করার ইচ্ছা আছে। কতদিন কী করতে পারি জানি না। তো তোমরা যারা যারা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমি একদম ভালোবাসি, সবসময় না, রুটি এবং সেটা এগুলো আলু চচ্চড়ি হলো। ভালো লাগে। তো চলো রুটিটা খেয়ে নিই। আমার বাবা নদীরে শুয়ে রয়েছে, তার পরীক্ষা শেষ হয়েছে, সে এখন উঠবে না। চলো, দেখতে পাচ্ছ যে আমার কাজও হয়ে গেছে, সবই কমপ্লিট। কিন্তু এই যে জামা প্যান্ট গুছানো হয়নি, একটাই জামা প্যান্ট। আর যে কাজ পড়ে গেছে, দুদিক দিয়ে কাজ। একদিকে প্রোডাক্ট ডেলিভারি করতে বলছে, আবার এদিকে প্রেজেন্টেশন যেতে বলছে। মানে আমি কোন দিকে যাব সত্যি আমি কিছু ভেবে পাচ্ছি না। মানে আমি পাজেলড হয়ে যাচ্ছি এখন। আমি এবার প্রেজেন্টেশন নেওয়া হয়ে গেছে, সেখানেও আমি না করতে পারছি না। এবার ওনাকে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। মানে আমি কি যে মানে এর মধ্যে পড়ছি, আমি মানে কি বলবো। মানে আর প্রেজেন্টেশনে না গেলে আমি প্রোডাক্ট, আরও কিছু প্রোডাক্ট, সেগুলোও আমি পাবো না। মানে কী বলবো না, আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। একদম ভালো লাগছে না, আমার একদম পাগল পাগল লাগছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যাই, এবার স্নান করবো। রুটি ঢেঁড়স আলু ভাজিয়েছিলাম সকালবেলা, সবাইকে তো দিয়ে দিয়েছি খেতে, রুটি ঢেঁড়স আলু ভাজা দিয়ে। আর আমিও খেয়েছি। আর দুপুরে হচ্ছে ডিমের ঝোল, সয়াবিন দিয়ে, পাট পাতার বড়া, পাট পাতা দিয়ে মুসুর ডাল। তো যখন খাবো অবশ্যই কতটা শেয়ার করবো। কাচাকুচি, মেলা, বাসন মাজা সবই হয়ে গেছে, এখন কাজটা করে নিই, হয়ে এসেছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি ভাত নিয়ে চলে এসেছি। এই যে পাট পাতা দিয়ে ডাল, পাট পাতার বড়া, আর ওখানে আছে সোয়াবিন আর ডিম, কারণ আমি আলু খাই না অত। তো চলো তোমরা দেখতে থাকো, আমি লাঞ্চটা করে নিই, আবার বেরোতে হবে। মানে প্রচুর মানে হেডেকের ব্যাপার হয়ে যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি আবার বেরোনোর জন্য। আর ভালো লাগছে না, বিশ্বাস করো, আমার সত্যি ভালো লাগছে না। আমার খুব শরীর খারাপ করছে, আমি একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, একদমই ভালো লাগছে না। তো কিন্তু ওই যে বেরোতে হবে, এমন হয়ে গেছে এখন সেই গলার কাঁটার মতো, না পারছি উগলাতে, না পারছি ফেলতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি বেরোই। তাড়াতাড়ি কাজটা করা যায় তো ততই ভালো। তো চলো দেখতে থাকো, টাটা। আমি রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে, দাদার সাথে বেরিয়ে গেলাম।
স্কুটি করে, কারণ এই সময় আমাদের এখান থেকে অটো ছাড়তেই চায় না, অনেকক্ষণ বসে থাকতে হবে। আর দেখছো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু আর্দ্রতা তাপ ছিল একটা। এই গরমের মধ্যে বেরিয়ে গেলাম, খেয়েছি একটু রেস্টও নিয়ে নিই, কারণ আমাকে যেতে হবে আবার চিটাগং। সেই জন্য দেখো যাচ্ছি এখন। আর এই যে স্টেশনে চলে এলাম, স্টেশন পুরো ফাঁকা। আর দেখো, আর ওই 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 প্ল্যাটফর্মে একটা ট্রেন এসেছিলো, আমি টিকিট কেটে দাঁড়িয়ে আছি যে দাদা আসবে, ওই যে দাদা আর কি কাজ ম্যামের কাছে কাজ করে, উনি আসবেন, যে দুজনে মিলে যাব। টিকিট কেটে এখানটা ফ্যানের হাওয়াতে দাঁড়িয়ে আছি। তো দেখো যথারীতি ট্রেন থেকে আমরা নেমে গেছি, নেমে গিয়ে এবার এবার চলে এসেছি টিটাগড়ে। একজন মানে সহিলি বিশ্বাস বলে একজন মেকআপ আর্টিস্ট, তার কাছে এসেছিলাম। তো তার সাথে কথা বলে এখন বাড়ি এখন আবার ট্রেন ধরবো, ইচ্ছাপুর যাবো, সেই কারণে এখানটা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো আসবে, তারপর তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, জয়েন করেছে, তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। এই যে দাদাও দাঁড়িয়ে আছে, টোটো আসবে, তারপর যাব। 5 মিনিট ইচ্ছাপুর থেকে যাচ্ছি, আমি আবার ইচ্ছাপুরে এসেছিলাম। তো এখন ইচ্ছাপুর থেকে বাড়ি যাবো, ট্রেন ধরবো। দুটো কাজই সাকসেস হয়েছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আবার প্রোডাক্ট ডেলিভারি আছে, অনেক কাজ বাবা, কাজ ছাড়া থাকতে পারি না। তো চলো দেখতে থাকো। তো তারপরে আবার দাদার সাথে বেরিয়ে গেলাম, বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আবার প্রোডাক্ট নিয়ে দাদার সাথে গেলাম, প্রোডাক্ট আজকে যে কী পরিমাণে আমি দৌড়েছি সেটা আমি জানি। মানে খেয়ে দিয়ে একদম রেস্ট পাইনি, দাদাও পাইনি। দাদা অফিস থেকে আসার পরেই আবার দৌড়েছি আমাকে নিয়ে। হ্যাঁ, তো আজকের দিনটা যে এমন যাবে আমি সত্যি ভাবতে পারিনি। এসে আবার গেছে, দেখো পাখি আর যে যাচ্ছে, রাস্তা একদমই ভালো না, কিন্তু কী করবো, গেছি স্কুটি করে গেছি, না রাত্রি 11টা টাকাতে বাড়ি ফিরতে পারছি। সারা রাস্তা চারপাশে বাড়ি ছিল, রাস্তার অবস্থা খুবই ভালো না, মেসেজ দিয়ে যাওয়া। আর হাওয়াটা দেখছি কতটা কম লাগছে, ভালো লাগছে। আমার চোখের যা অবস্থা দেখতে পাচ্ছি, বাড়ি আসা যায়। এই যে ওনার বাড়ি আমরা পৌঁছে গেছি, এটা এই টিচারটার বাড়িতে আমি প্রোডাক্ট দিতে গেছিলাম। বাড়ির চারপাশটা দেখা সব থেকে সুন্দর লেগেছে এই শিব ঠাকুরটা, বাড়ির একদম দরজার সামনে শিব ঠাকুরের ছবিটা খুব ভালো লাগে। বাড়ি এলাম, এত জায়গার প্রোডাক্ট দিয়ে বাড়ি এই মাত্র এলাম। এবার এটা ড্রেস চেঞ্জ করে এবার যাবো রুটি করতে। মানে বুঝতে পারছো যে কি অবস্থা, আজকে 3:30 বেরিয়েছে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আজকে আমার সত্যি এত প্রেশার পড়ে গেছিলো আজকে, মানে কি বলবো। আমি আগে রুটিটা করেছি, তারপর কথা। তো আমার রুটি কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া। আমি আজকে মুড়ি খেয়েছি, এই কারণেই মুড়ি খেলাম, রুটি আমার স্যুট করে না, রুটি খেলেই আমার পটি হয়। তো 2 দিন ধরে এটা দেখছি, তো রুটি খাইনি। আর সবথেকে বড় কথা, আমি একদম আজকে রেস্ট পাইনি, খেয়ে দৌড়েছি। 3:30 বেরিয়েছি, ফার্স্ট গেছি টিটাগড় থেকে গেছি ইচ্ছাপুর থেকে আবার বাড়ি এসেছি। এসে প্রোডাক্ট নিয়ে আবার মানে এত জায়গা দিয়ে এলাম, আর শরীর দিচ্ছে না। মানে আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, তার মধ্যে ট্রেনে তো প্রচণ্ড ভিড় হয়। হ্যাঁ, সে লেডিস হোক বা জেন্টস, কারণ ওই টাইমটা সবার ছুটি। আসার সময় ভিড় পাইনি, কিন্তু যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ওখান থেকে তো এইটুকুনি না, ওখান থেকে অনেকটা যেতে হয়েছে। তো এই কারণে যাওয়াটা হয়তো সার্থক হয়েছে, কিন্তু এতটা মানে ধরনের ধকলে, তার মধ্যে কদিন এক্সিবিশান করলাম। তো এই জন্য এসেছি। আর আসার সময় একটা দিলখুশ নিয়ে এসেছিলাম, সবাইকে দিলাম। দেখো, খেতে খুব ভালোবাসি আমি এই দিলখুশটা। গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, আগে গরম ছিল। এগুলো রাখতো বাবা, এগুলো রাখ, চিরুনি স্ট্যান্ডে রাখ। খাবো, আমি খাবো, দাও আমাকে জল দাও, রেখে দে আমাকে দাও জল দাও। এই যে আর একজন জল খাচ্ছে। এত মোবাইল দেখা নেই, সবাই মোবাইলের জন্য সব কিছু করতে পারে। যদি বলে মোবাইলের জন্য, ও কী করবে,
ও কী করবে, শুয়ে পড়বে, শুয়ে পড়বে। আজকে সবথেকে বড় কথা কী হয়েছে, সবে আমি এসছি, এসে আমি বসেছি, আমাদের ম্যাডাম ফোন করেছে, তার মধ্যে উনি কী করেছেন, ওনার নখ কাটছিল, এমন মনে হয় হাতটা নাড়িয়েছে, হাতটা কেটে গেছে, নীল কালার রক্ত, সবাই কাঁদছে, চিৎকার করছে, এ করছে, ও একা কাঁদছে না, ওদের ভাবছে ও উপভোগ করছে। তারপর আমি একটা টেন্ডার কেয়ার লাগিয়ে দিলাম, আর বিরাটিন লাগালো, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। আমি জানি টেন্ডার কেয়ারে রক্ত বন্ধ হয়ে যাবেই। তো তাহলে বুঝতে পারছো যে কি পরিস্থিতি আমাদের বাড়িতে চলছে এখন। এই চলছে। আর তারপর তো রাস্তাঘাটে তো প্রচণ্ড ভিড়, তো গেল দিয়ে এখন এবার যাবো, এবার ফ্রেশ হয়ে তারপরে ফোন ভিডিওটা আপলোডে বসাবো। আমি রিলসটা পর্যন্ত এসে করেছি, মানে এমন অবস্থা আমার, মানে আজকে আর তাকাতে পারছি না, ঘুম পাচ্ছে, হাই উঠছে এইরকম। কালকে আবার অনেক কাজ আছে, কালকে এই যে প্রোডাক্টগুলো যারা দিয়েছে তারা কিছু টাকা দিয়েছে, কিছু টাকা বাকি আছে, সেগুলো সব লিখতে হবে, অনেক কাজ আছে। তো চলো, তো চলো সাথে থাকো, পড়ে যাবে রিমোট ধরে, এসি রিমোট নিচে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিওটা যে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও, আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পয়লা বৈশাখ কালকে সবার ঈদ, যারা যারা আমার মুসলিম বন্ধু আছো বা ফ্যামিলি আছো, তারা সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালোভাবে এই দিনটা উদযাপন করো, শান্তিভাবে করো। আর তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের মতন এইটুকুনি, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।